আনন্দা এটা কোথায়? চলে এলাম বন্ধুরা, আগের ভিডিওতে দেখেছিলাম হেরিটেজ সাইডে গিয়েছিলাম। হেরিটেজ সাইডে ভিডিও আপনাদেরকে দেখেছি, ওখান থেকে আমরা চলে এসেছি। এটা একটা নতুন ভিউ পয়েন্ট। তো এই ভিউ পয়েন্টটার নাম এখানে লেখা আছে, কাছে নিয়ে আয় দেখতে পাবে। কারলঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনস্ট্রি, এস্টাবলিশমেন্ট হয়েছিল 1831 সালে, বুদ্ধ হিলস, শিটং। তো এখানে আবার একটা হোমস্টে মানে কী বলে নাম্বারও দেওয়া আছে, মানে এখানে হোমস্টেও আছে, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে মেনলি এই মনস্ট্রি, লেপচা মনস্ট্রি আছে নিচে, সেটা এই রাস্তা দিয়ে নিচে থেকে যেতে হয়। আর এদিকে আছে ওপরে আই লাভ শিটং। চলুন প্রথমে আই লাভ শিটং যেটা ওপরে লেখা আছে ওখান থেকে দেখিয়ে আনি, তারপরে আমরা আবার চলে যাব নিচে ওই লেপচা মনস্ট্রিতে। চলো আগে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে থাকারও আপনারা যদি এখানে কেউ আসেন, এখানে থাকতে চান, এখানে থাকতেও পারেন। রেস্টুরেন্টও আছে, ক্যাফে রেস্টুরেন্টও আছে, খাওয়ার অসুবিধা নেই। সুতরাং কেউ যদি এখানে ঘুরতে আসো তো এখানে এসে থাকতে পারো, মানে যদি এখানে স্টে করতে চাও এখানে স্টেও করতে পারো, আর না হলে ঘুরে অন্য জায়গায় গিয়ে স্টে করার থাকলে স্টে করতে পারো। বাট শিটংয়ে কিন্তু কোনো হোটেল নেই, শিটংয়ে যা আছে কিন্তু সব হোমস্টে। কেন কি এখানে এটা পুরোটাই একটা গ্রাম এরিয়া। তো এই এরিয়াতে নর্মালি কি হয়, কোনো হোটেল বা খাওয়ার জায়গা নেই। তো যদি শুধু রুম নিতে চাও হয়তো এরা তোমাকে শুধু রুম নেওয়ার ব্যবস্থা করে দেবে, কিন্তু তাতে তোমারই লস, কেন কি তোমরা খাওয়াই খুব সমস্যা হয়ে যাবে। তো চলো ওপরে দিয়ে না, এখানে অলরেডি আমাদের হয়ে গেছে স্টার্ট, ফটো, ভিডিও, রিল। আর জায়গাটা কতটা হাইট দেখো, কতটা মানে হাই। এদিকে আসবে না? ওটার সময় তো জীবন বেরিয়ে আসা মনে হচ্ছে যেন 10 কেজি কোনো ভার নিয়ে উপরে উঠছি, শরীর এত ভার হয়ে যাচ্ছে। বিশেষ করে মাধ্যাকর্ষণ শক্তি। বাবা রে বাবা, যাচ্ছে না। তো বন্ধুরা এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাই, এই সাইডের ভিউটা এখান থেকে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। জাস্ট অসাধারণ একটা ভিউস আসছে এখান থেকে, ফাটাফাটি ভিউস আসছে। এটা জাস্ট আমরা ওঠার, আর ঢালটা একবার ঢালটা দেখিয়ে দাও, কতটা ঢাল আছে এটা। এটা পুরোটাই পাহাড় কেটে জায়গাটা তৈরি করা হয়েছে। তো ওইখান থেকেই চলো ওপরে নিয়ে গিয়ে দেখা যাবে। তো বন্ধুরা এই যে জায়গাটা দেখাচ্ছি এটার পরেই আছে, আমরা গিয়েছিলাম যোগীঘাট, যেটা আমি আমার আগের ভিডিওতে ছেড়েছিলাম, কিন্তু সেখানে একটু সাউন্ড ইস্যু হয়েছিল। বাট জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। আমরা এই ট্যুরের আজকের দিনের মধ্যে যে কটা জায়গায় ঘুরিয়েছিলাম তার মধ্যে যোগীঘাট সবচাইতে বেস্ট স্পট ছিল, ঠিক আছে। তো আমার আগের ভিডিওটা ছাড়া আছে, যারা যারা এখনও দেখোনি তারা আগের ভিডিওটা দেখবে, ঠিক আছে। জায়গাটা আশা করি সবাই খুব ভালো লাগবে। আর ওখানে একটা হেরিটেজ ব্রিজও আছে, যেটা নতুন ব্রিজের পাশে, যেটা হচ্ছে মংপু আর শিটংয়ের মানে সংযোগ স্থাপন করে। তো হেরিটেজ ব্রিজের সাথে নতুন ব্রিজ, তার সঙ্গে রিয়াং জলপ্রপাতটাও ওখানে আমরা দেখেছিলাম, রিয়াং নদীর জলপ্রপাতটা। তো আমি ভুল করে ওখানে তিস্তা বলে ফেলেছিলাম, তার জন্য ক্ষমা করে দেবেন সবাই। তো চলুন এখন ভিডিওতে আসি, আই লাভ শিটং। উপরের আই বাটনে আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে যে এখনও দেখোনি অবশ্যই একবার দেখে নেবেন বন্ধুরা। চলুন এখান থেকে আমি আপনাদের যে নৈসর্গিক দৃশ্যটা শিটংয়ের সেটা এবার দেখাই। আমরা একদম আই লাভ শিটংয়ের ওপর থেকেই ভিউজটা দেখো। এবার এইখান থেকে ভিউজটা কেমন লাগছে। কতটা উপরে উঠে এসেছি দেখো, ওই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখান থেকে আমাদের সব পান্ডারদের দেখ। চলুন বন্ধুরা, উপর থেকে চলে এলাম, এখন যাবো আবার নিচে।
লেপচা, বুদ্ধিস্ট, চলো এই চল নিয়ে যাবো। জায়গাটাতে আর কিছু বল না, জায়গাটাতে এমন বিশেষত্ব কিছু নেই, তাই না? বিরাট কিছু এখানে জিনিসপত্র তা নয়, কিন্তু প্রাকৃতিক যে পরিবেশটা, আমরা যে ভাই অফিসে কাজ করি, অফিসে যে প্রেসার সব কিছু ছেড়ে এই জায়গাটা হচ্ছে ফিল নেয়, একাকিত্ব কাটিয়ে এই যে ভ্যাঙ্গি সব একটা ডেলি রুটিন, সকালে অফিস যাওয়া, রাতে এসে রান্না করা, খাওয়া দাওয়া, ঘুমাও, এইসব ছেড়ে দিয়ে জায়গাটাকে ফিল নেওয়ার জন্য এখানে আসে। কলকাতার যানজট ছেড়ে জায়গাটাতে দেখার মতন, যেখানে যাবে সেখানেই দেখার মতন জিনিস, আবার দেখার মতন কিছুই নেই। অবভিয়াসলি মাউন্টেন হিল স্টেশনে এসেছি, তো পাহাড়ই থাকবে, কারণ পাহাড়ের মধ্যে মধ্যে এই যে নিশ্চুপ নিরিবিলি এক একটা জায়গা, যার মধ্যে একটা মানে মন ভরে শ্বাস নেওয়া যেতে পারে, সেই রকম একটা জায়গা, সুকুন শান্তি। একদম বিশুদ্ধ বাতাস। প্রতিটা পাহাড়ে গেলে কিন্তু এই জিনিসগুলো দেখি, এগুলো কিছু লেখা আছে, কিন্তু কি লেখা আছে আমরা কেউ কোনোদিনও বোঝার চেষ্টা করিনি, কেননা আমরা জানি না। এগুলো মনে হচ্ছে সব সংস্কৃতে লেখা আছে। সংস্কৃত না হলেও কোনো বুদ্ধের কোনো ভাষা, বুদ্ধের কোনো ভাষা। এইটাই হচ্ছে মনস্ক্রিয়। দেখো পুরো জায়গাটায় কেউ নেই, শুধু আমরা করি। জায়গাটা শুধু দেখুন কত নিশ্চুপ, একদম শান্তশিষ্ট জায়গা। জাস্ট এই জায়গাটার জন্য এইখানে এলাম চারদিকে ভিউজগুলো। তো এই জায়গাগুলোর বিশেষত্ব বন্ধু এইটাই, এই জায়গাগুলো দেখুন একদম শান্তশিষ্ট নিরিবিলি, একদম বিশুদ্ধ বাতাস এখানে এসে আপনি নিতে পারবেন, একদম চুপচাপ জায়গা। আর আমরা কয়েকজন ছাড়া এখানে অন্য কোনো কেউ নেই, বা যদিও আমরা আসার পরে পরে দেখলাম অনেকজন টুরিস্ট পরে এসে গেছিলো, আর যেই টাইমে আমরা এসেছিলাম একদম নিশ্চুপ নিরিবিলি। তো অফবিট বলতে আমরা এই জায়গাগুলোকেই বুঝি বন্ধুরা, যেখানে আপনি গিয়ে একদম মানে শান্ততা, স্নিগ্ধতা মানে গায়ে মাখিয়ে ঘুরে বেড়াতে পারবেন। আমাদের যে শহরে যানজট ছেড়ে একটু দূরে গিয়ে একটু শান্ত নিশ্চিন্ত নিরিবিলি কিছুদিনের জন্য মানে কাটিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এসেন্সের সাথে জুড়ে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আর অবশ্যই আমাদের আগের যে ব্লগের ভিডিওগুলো আছে সেগুলো সবাই দেখবেন, যারা যারা এখনও দেখেননি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।